গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2018 সালে মুক্তি পাওয়া দ্য ডার্কেস্ট মাইন্ড মুভিটি। মুভিটিতে আমরা দেখতে চলেছি করোনা ভাইরাসের মতো পুরো পৃথিবীতে একটি ভাইরাস ছড়িয়ে পড়ে। আর সেই ভাইরাসটি এমন একটি ভাইরাস যেটির মাধ্যমে হয়তোবা আপনি মারা যাবেন। আর যদি আপনি কোনোভাবে সেই ভাইরাসের সাথে লড়াই করে বেঁচে যান, তাহলে আপনি একটি সুপার পাওয়ার পেয়ে যাবেন। মানে আপনার মধ্যে কোনো একটা অলৌকিক শক্তি চলে আসবে। আর এই নিয়েই মুভিটি। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা রুবি নামে একটি মেয়েকে দেখতে পাই। আর তার পাশেই একটি মেয়ে কাঁপতে কাঁপতে তার চোখ নীল হয়ে যায়। আর সে সেখানেই পড়ে যায়। আর তখন আমরা জানতে পারি মেয়েটি সেখানে মারা গিয়েছে। আর এর কারণ হচ্ছে পুরো পৃথিবীতে একটি ভাইরাস ছড়িয়ে পড়েছে। আর বিজ্ঞানীরা সেই ভাইরাসটির নাম দিয়েছে IAAN। আর আমরা তখন জানতে পারি এই ভাইরাসটি যাদেরকে ধরে তাদের মধ্যে 90%ই মারা যায়। আর বাকি 10% যারা বেঁচে যায় তারা কোনো না কোনো সুপার পাওয়ার পেয়ে যায়। আর এই ভাইরাসের চিকিৎসা এখনো বিজ্ঞানীরা বের করতে পারেনি। আর তারপর সিন কাট হলে আমরা দেখতে পাই আমেরিকার রাষ্ট্রপতি সাংবাদিকদের সামনে কথা বলছে। সে তখন বলে তার ছেলেও এই ভাইরাসে আক্রান্ত হয়েছে আর বিজ্ঞানীরা তার চিকিৎসা করছে। সে তখন বলে তোমাদের আশেপাশে যদি কাউকে ইনফেক্টেড মনে হয় তাহলে তোমরা দ্রুত CDC ডিপার্টমেন্টে পাঠিয়ে দিবে আর সরকার তাকে চিকিৎসা করবে। আর তারপর সিন রুবিদের বাড়িতে চলে আসে। তখন আমরা জানতে পারি রুবির বাবা মা রুবিকে অনেক ভালোবাসে। আর আজকে রুবির বার্থডে, তাই তার বাবা মা তাকে একটি চাবির রিং উপহার দেয়। আর তারপর রাতে যখন রুবি তার বাবা মার সাথে ঘুমাচ্ছিল, তখন রুবি তার মায়ের হাত ধরে। আর তখন আমরা দেখতে পাই রুবির চোখ কমলা কালার হয়ে গিয়েছে। আর তখন আমরা বুঝি রুবির মধ্যেও সেই ভাইরাসটি চলে এসেছে। আর তখন রুবি ভয় পেয়ে যায় আর মায়ের কাছ থেকে তার রুমে চলে আসে। আর পরের দিন সে যখন তার মায়ের সামনে যায়, তখন তার মা তাকে চিনতেই পারে না। আর তখন তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি কি হারিয়ে এখানে চলে এসেছো? আর তখন রুবি তার মাকে চেনানোর অনেক চেষ্টা করে যে সে তাদের মেয়ে, তবে তার মা তাকে চিনতেই পারে না আর তাকে গ্যারেজে আটকে দেয়। তারপর আমরা দেখি দুজন ব্যক্তি স্যুট পরে সেখানে আসে আর রুবিকে সেখান থেকে ধরে নিয়ে যায়। আর তখন আমরা জানতে পারি আর্মিরা ভাইরাসে আক্রান্ত সকল বাচ্চাকে ধরে নিয়ে একটি জায়গায় নিয়ে যাচ্ছে, কারণ এই ভাইরাসের পরে যদি কেউ বেঁচে যায় তাহলে তার ভিতরে একটি সুপার পাওয়ার চলে আসে। আর সেই সুপার পাওয়ার গুলো খুব ভয়ঙ্কর হতে পারে। আর এই পাওয়ারটি যদি কোনো বাচ্চার শরীরে এসে পড়ে আর সে যদি এই ভাইরাসটি কন্ট্রোল না করতে পারে, তাহলে পৃথিবী আরো ধ্বংসের পথে চলে যাবে। আর তাই আর্মিরা তাদেরকে সেখানে ধরে নিয়ে যায়। আর তারপর আর্মিরা সেই বাচ্চাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আর ডাক্তার তখন সব বাচ্চাদের বলে এই ভাইরাসের কারণে তাদের মধ্যে সুপার পাওয়ার চলে এসেছে। আর এই সুপার পাওয়ার গুলো কয়েকটি ভাগে বিভক্ত। আর তারা আক্রান্ত ব্যক্তির চোখের রং দেখে বুঝতে পারে কে কিরকম সুপার পাওয়ার পেয়েছে। তখন ডাক্তার বলে সবুজ রং যাদের তারা খুব ব্রিলিয়ান্ট হয়, নীল রঙের গুলো যে কোনো কিছু বশ করতে পারে, হলুদ রঙেরটা ইলেকট্রিসিটি কন্ট্রোল করতে পারে, আর লাল রঙেরটা অনেক বেশি ভয়ানক হয়। আর তারপর কমলা রঙেরটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়। আর কমলা রঙের পাওয়ারওয়ালা বাচ্চা অনেক কম পাওয়া যায়। আর তারপর ডাক্তার রুবিকে চেক করতে যায়। আর তখন ডাক্তার জানতে পারে রুবি একটি কমলা রঙের বাচ্চা। আর তা দেখে ডাক্তার যখন রুবিকে মারতেই যাবে, তখন রুবি সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে ডাক্তার তাকে ধরে ফেলে। আর তখন রুবি ডাক্তারের হাত ধরে ডাক্তারের মাইন্ড কন্ট্রোল করে ফেলে। আর সে ডাক্তারকে বুঝায় সে একটি সবুজ রঙের বাচ্চা। মানে তখন আমরা বুঝতে পারি রুবির মধ্যে মানুষের মাইন্ড কন্ট্রোল করার পাওয়ার রয়েছে। আর তারপর আমরা দেখতে পাই সেখানে মানুষের চোখের রং অনুযায়ী তাদেরকে সেরকম ড্রেস পরানো হয়েছে, কিন্তু সেখানে কমলা বা লাল রঙের কেউ ছিল না। মানে তাদেরকে টেস্ট করার সময় কমলা বা লাল রং ধরা পড়লে তাদেরকে সেখানেই মেরে ফেলা হতো, কারণ তারা খুব বিপজ্জনক। আর এভাবেই 6 বছর পার হয়ে যায়। আর তখন আমরা দেখি রুবি সেই সবুজ রঙের পোশাক পরে রয়েছে। আর যেসব বাচ্চারা সেই সবুজ রঙের পোশাক পরেছে তাদেরকে দিয়ে আর্মিরা তাদের নিজস্ব কিছু কাজ করাতো, যেসব কাজ করতে অনেক বুদ্ধির প্রয়োজন। তবে আমরা তো জানি রুবি সবুজ রঙের বাচ্চা না, তার মানে তার বুদ্ধিও কম। তবে সে সবাইকে ম্যানিপুলেট করে বোঝাচ্ছে যে সে সবুজ রঙের। তবে বুদ্ধির প্রয়োজন হয় রুবি সেই কাজগুলো করতে পারছিল না। আর তখন একটি গার্ডের রুবির প্রতি সন্দেহ হয়। আর তখন সেখানে এক ধরনের ফ্রিকোয়েন্সি চালু করে দেওয়া হয়, যার ফলে সেখানে থাকা সকল বাচ্চার চোখের রং দেখা যাবে। আর তখন আমরা দেখি রুবি সেখানেই অজ্ঞান হয়ে যায়।
আর তারপর রুবির যখন জ্ঞান ফিরে তখন সে তার সামনে একটি ডক্টর দেখতে পায়। আর সেই ডাক্তারটি বলে, আমি তোমাকে সাহায্য করতে চাই। আর সে রুবির জন্য একটি চিঠি লিখে সেখান থেকে চলে যায়। আর রুবি যখন সেই চিঠিটি পড়ে তখন সে জানতে পারে এখানের সবাই জানতে পেরে গিয়েছে রুবি কমলা রঙের, আর তাই তাকে মারার অর্ডার চলে এসেছে। আর একটু পরেই রুবিকে সেখানে মারতে আসবে। আর সেখানে লেখা ছিল, তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি আমার সাথে বেসমেন্টে দেখা করো। আর তারপর রাতের বেলা রুবি সেই ডক্টরের সাথে দেখা করতে যায়। আর এখানে উল্লেখ্য ডক্টরের নাম হচ্ছে ক্যাট। আর তারপর তারা দুজনে মিলে একটি গাড়ি দিয়ে সেখান থেকে বের হচ্ছিল। আর তখন আর্মিরা সেই গাড়িটি চেক করে। আর সেখানে সেই আর্মি অফিসার রুবিকে দেখে ফেলে। তবে তখনই রুবি সেই আর্মি অফিসারের হাত ধরে ফেলে। আর সেই আর্মি অফিসারের ব্রেন কন্ট্রোল করে ফেলে। আর তারপর তাকে দিয়েই সেই গেট খুলিয়ে ফেলে। আর তারপর তারা দুজন সেখান থেকে বাইরে বের হয়ে যায়। আর সেখান থেকে বের হওয়ার পর রুবি বাড়িতে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড হয়ে যায়, কারণ সে অনেক বছর পর সেখান থেকে বের হতে পেরেছিল। আর তখন ক্যাট তাকে বাড়িতে যেতে বারণ করে, কারণ আর্মি অফিসাররা তাকে খুঁজতে প্রথমে সেখানেই যাবে। আর সে তখন রুবিকে চিলড্রেন লিগের কথা বলে। আর সে সেখানে বলে যেসব বাচ্চারা সে আর্মি ক্যাম্প থেকে পালিয়ে যায় তাদেরকে সেই চিলড্রেন লিগে আশ্রয় দেওয়া হয়। আর ক্যাটও সেই চিলড্রেন লিগের সদস্য। আর তখন ক্যাট রুবিকে একটি লকেট দেয়। আর সে তখন বলে, যদি আমরা কোনো কারণে আলাদা হয়ে যাই তাহলে তুমি এটিকে 3 সেকেন্ডের জন্য টিপ দিয়ে ধরে রাখবে। আর তখন তোমার লোকেশন আমার কাছে শো করবে আর আমি সেখানে চলে আসব। তার কিছুক্ষণ পর ক্যাট একটি গ্যাস স্টেশনে থামে। আর সেখানে ক্যাটের ফ্রেন্ড রেক্সকে দেখতে পায়। আর তারপর রুবি যখন রেক্সের সাথে হাত মিলায় তখন সে একটি ভবিষ্যৎ দেখতে পায়। সে দেখে সেই রেক্স তাকে পানিতে ডুবিয়ে মারছে। আর সে তখন ভাবে রেক্স হয়তোবা কোনো খারাপ লোক। আর তারপর রুবি একটি মলের মধ্যে যায় তার কাপড় চেঞ্জ করার জন্য। আর সেখানে সে একটি বাচ্চাকে দেখতে পায়। আর সেই বাচ্চাটির মধ্যেও একটি সুপার পাওয়ার ছিল। সে তখন রুবিকে ভয় দেখানোর জন্য বিদ্যুৎ দিয়ে আক্রমণ করে। আসলে বাচ্চাটি ছিল হলুদ রঙের, মানে তার কাছে বিদ্যুৎ কন্ট্রোল করার পাওয়ার ছিল। আর তখন রুবি সেই মেয়েটিকে দেখে তার পিছু পিছু দৌড়াতে শুরু করে আর একটি গাড়ির কাছে চলে আসে। আর তখন রুবি সেই মেয়েটিকে বলে সে যাতে রুবিকে তাদের সাথে নিয়ে নেয়। আর সেই মেয়েটিও তাকে গাড়ির ভিতরে ঢুকতে দেয়। আর তখন আমরা দেখি সেখানে আরো দুটি ছেলে আসে, যার মধ্যে একজনের নাম হচ্ছে লায়ন আর একজনের নাম চিক্স। আর এই লায়ন হচ্ছে এই মুভির একটি গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। আর সেখানে থাকা মেয়েটির নাম হচ্ছে জু। আর তারপর আমরা দেখি ক্যাট আর তার বন্ধু তাদেরকে খুঁজতে খুঁজতে ওই গাড়ির কাছে চলে আসে। তবে লায়ন তাদেরকে দেখে তাদের গাড়ি খুব দ্রুত চালানো শুরু করে দেয়। আর তখনই রুবি তাদের সামনে চলে আসে। আর সে তখন বলে, আমি তেমন বিপজ্জনক নই, আমি সবুজ রঙের, তো আমাকে নিয়ে তোমরা ভয় পেও না। আর তারা যখন গাড়ি দিয়ে যাচ্ছিল তখনই আমরা দেখি সেখানে একটি মহিলা চলে আসে। আর সেই মেয়েটি হচ্ছে আর্মিদের গোয়েন্দা, যে কিনা সেই ফ্যাসিলিটি থেকে পালিয়ে আসা বাচ্চাদের খুঁজে বের করে এবং তাদের সাথে নিয়ে যায়। তখন লায়নদের গাড়ির পিছনে সেই গোয়েন্দা পড়ে যায় আর তার পিছনে সেই ডাক্তার ক্যাট তাদেরকে ধাওয়া করছিল। তখন তারা তাদের সুপার পাওয়ারের মাধ্যমে তাদের পিছনে ঝড় সৃষ্টি করে দেয়, যার ফলে তাদের পিছনে থাকা গাড়িগুলো পিছনেই আটকে যায় আর তারা একটি সেফ প্লেসে চলে আসে। তবে তখন রুবি সেখান থেকে চলে যেতে নেয়। আর তখন লায়ন তাকে আটকায়। আর সে তখন বলে, তোমার এখন আলাদা কোথাও যাওয়া ঠিক না, তোমার আমাদের সাথে ইস্ট রিভারে চলে যাওয়া উচিত, কারণ সেখানে একটি কমলা রঙের ছেলে রয়েছে আর তাকেও মেরে ফেলার কথা হয়েছিল। আর তার জন্য সে এসব পালিয়ে আসা বাচ্চাদের জন্য একটি ক্যাম্প তৈরি করেছে। আর সেই জায়গাটি তাদের জন্য একদম সেফ হবে, কারণ কমলা রঙের বাচ্চাটি অনেক পাওয়ারফুল, সে তাদেরকে প্রোটেকশন দিতে পারবে। আর তখন রুবিও সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তারপর তারা আবার চলতে শুরু করে। আর তখন লায়ন রুবিকে বলে, তুমি যে ডক্টরটির সাথে এসেছিলে সেই ডক্টরটি অনেক খারাপ, কারণ সে চায় সে নিজেদের একটি গ্রুপ বানিয়ে সে আর্মিদের সাথে লড়াই করবে। আর তারপর রাতে থাকার জন্য তারা একটি হোটেলে যায়। আর তখন আমরা দেখি জুই সেখানে ঘুমোচ্ছে আর জুইয়ের হাত রুবির শরীরে এসে লাগে। আর তখনই রুবি একটি ভিশন দেখতে পায়। সে তখন দেখে অনেকগুলো বাচ্চা সেখানে দৌড়চ্ছে আর লায়ন তাদেরকে সেখান থেকে মুক্ত করছে। আর লায়ন এই জুকে সেখান থেকে নিয়ে আসে। আর তারপরে সকালে যখন তারা একটি মলে যায় আর সেখানে তাদের মতোই পাওয়ারফুল কিছু বাচ্চা চলে আসে, যারাও সেই ক্যাম্প থেকে পালিয়ে এসেছিল। আর তাদের মধ্যে একটি ফাইট হয়। আর তখন তারা বুঝতে পারে তারা দুই গ্রুপই পালিয়ে এসেছে।
আর তারা এটাও জানতে পারে তাদের দুই গ্রুপই ইস্ট রিভারের দিকে যাবে, আর তাই তারা একসাথে যাওয়ার জন্য বের হয়ে পড়ে। তবে রুবি সেখানে যেতে চাচ্ছিল না। রুবি বলে তাকে তার বাড়িতে নামিয়ে দিতে। তখন আমরা দেখি রুবিকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে তারা চলে যায়। আর রুবি বাড়ির ভিতরে যাওয়ার পূর্বেই তার মাকে দেখতে পায়। আর সে তখন ভাবে তার মা হয়তোবা এখনো তাকে চিনতে পারবে না। আর তাই সে বাড়িতে না যেয়ে কান্না করতে করতে বাইরে চলে যায়। আর সেখানে আমরা লায়নকে দেখতে পাই। আর তখন লায়ন বলে, তুমি আমার প্রতি বিশ্বাস রাখতে পারো, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আর তারপর তারা যখন তাদের গাড়ির কাছে আসে তখনই সেই গোয়েন্দা সেখানে চলে আসে আর লায়নকে সেখানে মারতে শুরু করে। আর তাদের আরো যে দুটি সাথী ছিল তাদেরকেও বেঁধে রেখেছে। আর সেই গোয়েন্দাটি যখন রুবিকে মেরে ফেলবে তখন রুবি তার পাওয়ারের মাধ্যমে সেই মহিলাটির মাইন্ড কন্ট্রোল করে ফেলে। আর সে তখন বলে, সোজা তুমি জঙ্গলের দিকে চলে যাবে, আর সে যাতে কোথাও না দাঁড়ায়। আর তখন সেখানে থাকা সব বাচ্চারা বুঝতে পারে রুবি সবুজ রঙের নয় বরং কমলা রঙের। আর রুবি তার শরীরের এত শক্তি ব্যবহার করার ফলে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর জ্ঞান ফেরার পরে রুবি তাদেরকে ছেড়ে সেখান থেকে চলে যেতে চায়, কারণ তার রং কমলা। আর এর ফলে হয়তোবা তারা সবাই রুবিকে ভয় পাচ্ছে। তবে রুবির চিন্তা ভাবনা পুরোপুরি ভুল ছিল, কারণ তখন লায়নরা তাকে বুঝায় তুমি আমাদের পাশে থাকলে কোনো সমস্যা নেই। আর তারা তখন তাদের গাড়ি সেখানে রেখে ইস্ট রিভারে চলে আসে। আর তারা সেখানে আসার পরে তাদেরকে সেই কমলা রঙের ছেলেটির কাছে নিয়ে যাওয়া হয়। আর তখন আমরা জানতে পারি এই কমলা রঙের ছেলেটি আর কেউই নয়, এটি সেই রাষ্ট্রপতির ছেলে, যাকে আমরা মুভি শুরুতে সাংবাদিকদের সাথে কথা বলতে দেখেছিলাম। আর রাষ্ট্রপতির ছেলেকে বিজ্ঞানীরা ঠিক করতে পারেনি, আর সে কমলা রঙের হওয়ায় সে সেখান থেকে পালিয়ে এসেছিল। তারপর তারা রুবিদের তাদের ক্যাম্পে জয়েন করায়। আর তখন রুবি সেই কমলা রঙের ছেলেকে বলে, আমিও কমলা রঙের। আর তখন সেই ছেলেটি বলে, আমি তোমাকে এই কমলা রঙের পারফেক্ট ব্যবহার করা শিখাবো। আর তখন সেই ছেলেটি রুবির হাত ধরে। আর সে তখন জানতে পারে রুবি যখন প্রথম তার পাওয়ার সম্পর্কে জানতে পেরেছিল তখন সে তার বাবা মার হাত ধরে তার বাবা মার স্মৃতি মুছে দিয়েছিল, মানে তার বাবা মা যাতে তাকে আর মিস না করে। তাই তার পুরো স্মৃতি তার বাবা মার মস্তিষ্ক থেকে ডিলিট করে দিয়েছিল, কারণ তাকে ধরে নিয়ে গেলে তার বাবা মার খুব কষ্ট হবে। আর সেই ছেলেটি রুবির পাওয়ারের এত নিখুঁত ব্যবহার দেখে খুব মুগ্ধ হয়। আর তার কিছুক্ষণ পর রুবিকে সেই নিগ্রু ছেলেটির সাথে লেকের পাড়ে বসে থাকতে দেখি। আর তখন আমরা সেই কমলা রঙের ছেলেটিকে দেখি সে আর্মি চিফের সাথে কথা বলছে। আর তখন আমরা বুঝতে পারি সেই ছেলেটি আর্মিদের সাথে মিশেই এই ক্যাম্পটি তৈরি করেছে। তবে রুবি তখনই সেখানে চলে আসে। আর রুবি যখন সেই ছেলেটির সাথে কথা বলছিল তখনই সেই ছেলেটির ল্যাপটপের দিকে রুবির চোখ যায়। আর সে বুঝতে পারে এখানে কি চলছে। তাই রাতে রুবি তার বন্ধুদের নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তবে তখনই আমরা দেখি পূর্বের প্ল্যান অনুযায়ী সেখানে আর্মিরা চলে আসে আর আর্মিরা তাদের উপর আক্রমণ করে দেয়। আর তখন লায়ন তার শক্তি ব্যবহার করে আর্মিদের দূরে সরিয়ে রাখে। তবে তখনই সেখানে সেই কমলা রঙের ছেলেটি চলে আসে আর সে লায়নকে দুর্বল করে দেয়। আর এটি দেখে রুবির অনেক রাগ হয় আর সে তার সুপার পাওয়ার দিয়ে আর্মি চিফকে সেখানেই মেরে ফেলে। আর তখন জু কারেন্টকে কন্ট্রোল করে সেখানে একটি ব্লাস্ট করায়। আর তারপর রুবিরা সেখান থেকে পালাতে শুরু করে। আর তখন আমরা দেখি সেখানে আর্মিদের হেলিকপ্টার চলে আসে। আর তখন আমরা দেখি সরকারের কাছে রেড আর্মি রয়েছে, মানে যাদের কাছে লাল কালার ছিল সরকার তাদেরকে না মেরে তাদের মাধ্যমে একটি আর্মি তৈরি করে। আর তাদের পাওয়ারটি হচ্ছে তারা আগুন কন্ট্রোল করতে পারে। আর তখন রেড আর্মিরা রুবিদের উপর আক্রমণ করে দেয়। আর তখন রুবি তার পাওয়ার ব্যবহার করে সেখানে থাকা সকল সৈন্যদের মাইন্ড কন্ট্রোল করে নেয়। মানে রুবি এখন কাউকে ছোঁয়া ছাড়াই তার মাইন্ড কন্ট্রোল করতে পারে, কারণ তার শক্তি এরই মধ্যে অনেক বেড়ে গিয়েছে আর সে তার শক্তি প্রপার ভাবে ব্যবহার করা শিখে গিয়েছে। আর তখন আমরা দেখি সেখানে থাকা সেই কমলা রঙের ছেলেটি সৈনিকদের মাইন্ড কন্ট্রোল করে নিজেদেরকেই নিজেরা মারিয়ে ফেলে। আর এক পর্যায়ে আমরা দেখতে পাই রুবি সেখানে বসে গিয়েছে। তখন আমরা মনে করি সেই ছেলেটি হয়তোবা রুবির মাইন্ডও কন্ট্রোল করে ফেলেছে, মানে সেই ছেলেটির পাওয়ার হয়তোবা রুবির থেকেও বেশি। তবে তখন আমরা দেখি রুবি আকাশে থাকা একটি হেলিকপ্টার তার শক্তির সাহায্যে সেই ছেলেটির উপর ক্র্যাশ করায় আর সেখানে বিস্ফোরণ হয়। রুবি সেখান থেকে পালাতে শুরু করে। তবে তখন রুবি তার কাছে থাকা সেই রকেটটি প্রেস করে 3 সেকেন্ড ধরে রাখে। মানে আপনাদের হয়তোবা মনে আছে রুবি যখন সিনেমার শুরুতে ক্যাটের সাথে পালিয়ে এসেছিল তখন ক্যাট তাকে একটি লকেট দিয়েছিল যেটির মাধ্যমে ক্যাট তাকে বাঁচাতে পারবে। আর তখন আমরা দেখি
সেখানে ক্যাট আর রক্স এসে তাদেরকে নিয়ে যায়। আর রুবির যখন জ্ঞান আসে তখন সে ক্যাট আর রেক্সকে বলে, আমি তোমাদের চিলড্রেন লিগে যোগ দিতে চাই। মানে সে সরকারের যে একটি বাহিনী রয়েছে তার বিপক্ষে ফাইট করবে। তবে রুবি চায় না লায়ন এই ঝামেলার মধ্যে পড়ুক, তাই সে লায়নের কাছে যায় আর লায়নকে টাচ করে তার সকল স্মৃতি মুছে দেয়। মানে রুবির সাথে কাটানো যে স্মৃতিগুলো লায়নের মস্তিষ্কে ছিল সবকিছু মুছে দেয়, যাতে লায়ন তাকে আর মনে করতে না পারে। আর এটি মুভির খুব ইমোশনাল একটি দৃশ্য ছিল। আর মুভি শেষে আমরা সেই কমলা রঙের ছেলেটিকে দেখতে পাই, মানে সে এখনো মারা যায়নি আর তার সামনে আর্মিদের একটি বড় দল রয়েছে। আর অন্য পাশে রুবি তার চিলড্রেন লিগের বাচ্চাদের ট্রেনিং শুরু করিয়ে দেয়। আর তখন আমরা বুঝতে পারি তাদের মধ্যে হয়তোবা আবারও যুদ্ধ শুরু হবে। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আর আমরা এটাও বুঝতে পারি এই মুভিটির হয়তোবা পার্ট 2 চলে আসবে। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।